আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? আজকে পূজার আরও একটা লুক ক্রিয়েট করব, ব্লু স্মোকি আই। আমি এখানে ফেস ওয়াশ দিয়ে আগে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, বরফ লাগাইছি, তারপর ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং এখন প্রাইমার লাগাচ্ছি। যেহেতু গরম, সানস্ক্রিনটা স্কিপ করবা না, প্রাইমারও দিবা, এতে করে মেকআপটা লং লাস্টিং হবে। আর বরফ অবশ্যই ইউজ করবা। মুখে সব কিছু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কনসিলার লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে ডার্ক স্পটগুলো আছে, পিগমেন্টেড এরিয়াগুলোতে। আমি এখানে খাচ্ছি আর মেকআপ করতেছি। আমার কিছু খাইতে মন চাচ্ছিল, আমরা খাচ্ছি আর মেকআপ করতেছি। তো আমার এখানে কনসিলার লাগানো হয়ে গেছে, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব। কনসিলার লাগানো হয়ে গেছে, আমি এখন ফাউন্ডেশন নিব। ফাউন্ডেশন নিয়ে লাগাবো। ফাউন্ডেশনটা আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার কারণ হচ্ছে এতে করে ব্রাশের কোনো মানে হার্শনেস দেখা যাবে না, স্মুথলি ফাউন্ডেশনটা মিক্সড হয়ে যাবে স্কিনের সাথে। আর ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে আমি সেটিং স্প্রে ইউজ করছি। এখন একটা লাইট কালারের কনসিলার দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। কনসিলারটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। আমি স্পুলিটাতে সেটিং স্প্রে লাগিয়ে আমার আইব্রোজগুলোকে ঠিক করে নেব। কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। এরপরে সেটিং স্প্রে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ট্যাপ ট্যাপ করে নেব। মানে আমি এটা করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে সেটিং স্প্রে লাগানোর পরে অনেকে হালকা ফ্যান দিয়ে শুকিয়ে নেয়, তোমরা সেটাও করতে পারো। তো আমি আইলিডে একটা লাইট ব্রাউন শেড, আমি সব শেডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর মেকআপ করছি। তো আমি হালকা স্মোকি ব্লু আই ক্রিয়েট করব, যেহেতু আমি শাড়িটা অমনে পরছি এই জন্যে।
এটা ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা। আর তোমাদের পূজা অনেক ভালো কাটুক এটাই আশা করি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।